দেখতে তো তোমার আব্বু যে এখন যে এখানে গেছে, এখান থেকে আইবনি আর। আসসালামু আলাইকুম। আজ থেকে 1 মাস 6 দিন আগে চট্টগ্রাম বল্লি কাজ করতে গিয়ে মাকসুদ মিয়া নামের এক আমার বড় ভাই, তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান চট্টগ্রামে। মাকসুদ ভাই যখন মারা গিয়েছেন তখন তার 4টা কন্যা সন্তান রেখে তিনি মারা গেছেন। তার বড় মেয়ে বিয়ে দিচ্ছেন, তার 20 দিন পরে মারা গেছেন। তার আরেকটা মেয়ে আছে 6 বছর, আরেকটা মেয়ে 3 বছর, আরেকটা 3 মাসের। একটা কথা আছে না, যে বিদ্যুতে আলো দেয় আবার সেই বিদ্যুতেই কেড়ে নিল 4টি কন্যা সন্তানের বাবাকে। তো সেখানে আমার ভিডিও দেখে যে আমি বলেছি অসহায় মাকসুদ ভাইয়ের পরিবারের জন্য কিছু অনুদান দেওয়ার জন্য। তো সৌদি আরব থাকেন আমার এক প্রবাসী ভাই, তার নাম হচ্ছে শামসুদ্দিন, কেউ ভুট্টু বললে ডাকে, ডাকনাম ভুট্টু। তিনি 6000 টাকা দিচ্ছেন। আর আরব ভাই দিচ্ছেন, তিনি 1000 টাকা দিচ্ছেন, তিনিও সৌদি আরব থাকেন। মোহাম্মদ বেলাল দিয়েছেন 3000 টাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দিয়েছেন 1000 টাকা। মোহাম্মদ ফজলু হাওলাদার তিনি দিয়েছেন 500 টাকা। এবং আরক ছোট ভাই দিয়েছেন 200 টাকা। আরক স্যার দিয়েছেন তিনি 300 টাকা। তাদের নাম বলতে না মানা করেছেন। সেই টাকাগুলো এই যে আমি তাদের হাতে তুলে দেওয়ার জন্য আসছি। আন্টি নেন। আন্টি পাইছেন টাকা বুঝে? জি পাইছি। পাইছে জি। এখানে যখন ঈদের আগে 6000 টাকা আপনাদের এখানে পাঠাই দিছি যে যাতে করে বাজার করতে পারেন। আর আরো 1020 টাকা পাঠাই দিছি তাদের বিকাশে। ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহও দোয়া করুক, আমরাও দোয়া করি, সবাই আল্লাহ ভালো রাখে। যে অনেকে হয়তো যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা জানেন যে গত 23 তারিখে আমি একটা অতর্কিত হামলার শিকার হয়েছি। তো যারাই করুক না কেন, অনেকে মনে করছেন যে আমার পে হামলা, আমার পে বিভিন্ন ধরনের অপশক্তি প্রয়োগ করে আমাকে আমার এই সামাজিক কাজগুলা থেকে আপনারা দূরে রাখতে পারবেন না কোনোদিন। কারণ আমার প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা আছে, সবাই আমাকে সাপোর্ট দেয়, ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। আর আমিও সবসময় কথা দিয়েছি যে আমি যতদিন বেঁচে থাকি না কেন, আমি আমার আশেপাশে যারা গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে তাদের পাশে থাকব। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি না জানালে নয়, মাকসুদ ভাই যখন মারা গিয়েছেন তার 20 দিন আগে তার বড় মেয়েকে বিয়ে দিচ্ছেন। তো তার বড় মেয়ের জামাই আমার ভিডিও দেখে তিনি আমার কাছে ফোন দিয়ে বলেছেন যে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনি আমার শ্বশুরকে নিয়ে যে ভিডিও করেছেন, যে ছেলেটা কত ভালো, দেখেন অত্যন্ত ভালো একজন মনের অধিকারী। বর্তমানে এমন ছেলে আছে কিনা আমার জানা নেই। তিনি বলেছে যে আমার শ্বশুরের পরিবার না, এটা আমার পরিবার। আমি যতদিন বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি তাদেরকে সহযোগিতা করব। তো আমার কাছে তার কথা শুনে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন, তার বড় মেয়ের জন্য যেন দোয়া করবেন। যে মাকসুদ ভাই তো মরে যাওয়ার 20 দিন আগে তার মেয়েকে বিয়ে দিছে, এখনো ছেলের কি কিছু দিতে পারে নাই। আমাদের দেশে তো বিয়ে হলে টুমটাম অনেক কিছু দিতে হয়, তাই না? বিশেষ করে একটা মেয়ের জামাইকে তো একটা চেইন, একটা আংটিও তো দেওয়া লাগে, সেটাও দিতে পারে নাই। দেওয়ার আগে আল্লাহ হয়তো তাকে বিদ্যুৎপৃষ্ট হয়ে হয়তো মারা গেছেন। তো এখানে মাকসুদ ভাইয়ের পরিবারের নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার আছে, আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে কেউ যদি কোনো অনুদান দিতে চান, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, অবশ্যই দাঁড়াবেন। কারণ তাদের দেখেন এখনো 3টা মেয়ে আছে, যেখানে মানুষ একটা মেয়েকে বিয়ে দিতে হিমশিম খায়, এখনো তার 3টা মেয়ে আছে। একটা মেয়ে এখনো আছে 6 বছর, আরেকটা মেয়ে আছে তার মেয়ের বয়স, সে ঘুমাইতেছে, তার 2.5 বছর 3 বছর, আরেকটা 3 মাস। এই 3টা মেয়ে দেখেন খাওয়ন, বরণ পোষণ এবং পড়াশোনার খরচ, কত খরচ আছে। তারপরে বড় হওয়ার পরে তাদের বিয়ে দিতে হবে। আমরা যদি আস্তে আস্তে তাদেরকে কোনো রকম অনুদান দিয়ে সহযোগিতা করে যদি তাদের পাশে থাকি, অনেক উপকার হবে। আপনি হয়তো 1000 টাকা দিয়ে 1 ঘন্টাও কিছু করতে পারবেন না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ওই সেই করে শেষ করে দিবেন। তো আমরা মানুষের জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। যারা মনে করছেন যে আমার পে অতর্কিত হামলা, হুমকি দামকি দিয়ে আমাকে এই ভালো কাজগুলো থেকে আপনারা বিরত রাখতে পারবেন না কোনোদিন। আমি কথা দিছি যে আমি যতদিন বেঁচে থাকি না কেন, আমি এই কাজগুলো করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্টি তো ভালো থাকবেন। হ্যাঁ জি, আল্লাহ দোয়া করেন আমার জন্য, ভালো থাকেন, সবার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক, আল্লাহ ভালো রাখুক। আবার কেউ যদি অনুদান দেয়, এখানে নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা যেখান থেকে অনুদান দেন আমি এখানে পৌঁছাই দিব, সেটাও আপনাদেরকে জানাবো। আর দোয়া করবেন তাদের জন্য ইনশাল্লাহ। ঠিক আছে আন্টি। হ্যাঁ।